প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ইতালি থেকে। আরটিভির আপনাদের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আরটিভির 20 বছর পূর্তি উপলক্ষে আজ এই ইতালির ভেনিসে কিন্তু আসলে প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে। এখানে কিন্তু আসলে আগত ভেনিস এবং ভেনিসের আশপাশের এলাকা থেকে কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রিয় চ্যানেলকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছে। এই মাত্রই কিন্তু আসলে কেক কাটা শেষ হয়েছে এবং প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আসলে কেক খাচ্ছেন। আমি এই মুহূর্তে সকলের কাছে জানতে চাইবো যে আসলে আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির 20 বছর পদার্পণে আপনারা কি পেয়েছেন এবং আগামী দিনে কি আপনাদের প্রত্যাশা রয়েছে আরটিভির কাছে, এ বিষয়ে আপনারা যদি একটু সক্ষম মতামত দেন। আমি এই মুহূর্তে বলছি ভেনিসের কমিউনিটি ব্যক্তিত্ব শাহাদাত ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আরটিভির এই শুভ লগ্নে আজ 20 বছর পূর্তি উপলক্ষে আপনারা স্বস্ফূর্ত অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে? ধন্যবাদ আসলাম আপনাকে, ধন্যবাদ আরটিভি কে, শুভ জন্মদিন আরটিভি। বিশেষ করে আজকে এই সন্ধ্যাটা প্রাণবন্ত একটা দীর্ঘ 5 ঘন্টার র্যান্ডম আড্ডা ছিল আমাদের আজকে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আরটিভির জন্মদিন উপলক্ষে সাংবাদিক আসলামুজ্জামানের আয়োজনে। আজকের এই যে শুভ জন্মদিনের আয়োজন সত্যিকার অর্থে আমাদের বাঙালি কমিউনিটির, এই ভেনিসে বাঙালি কমিউনিটির একটা মিলন মেলা হয়েছে। ধন্যবাদ জানাই আরটিভি কে, আমরা ধন্যবাদ জানাই আরটিভির সকল কলা কৌশলীকে। আমরা আশা করি আগামী দিন আরটিভির পর্দায় আমরা ভেনিসের বিশেষ করে প্রবাসের যে কমিউনিটি রয়েছে তাদের সুখ দুঃখ সাফল্যের কথা দেখবো, আমরা দেখবো দেশ এগিয়ে যাওয়ার কথা, আমরা দেখবো প্রবাসীদের এগিয়ে যাওয়ার গল্প। ধন্যবাদ আপনাকে, আবারও শুভ জন্মদিন আরটিভি। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন প্রবীণ ব্যক্তিত্ব ভেনিসের রফিক ভাই, কেমন লাগছে? সন্ধ্যা থেকে প্রায় 5 ঘন্টা আপনি এখানে বসে রয়েছেন, প্রিয় চ্যানেল আরটিভি কে ভালোবেসে কিন্তু আসলে এখানে রয়েছেন, কেমন লাগছে? ধন্যবাদ, আসলে অনেক সুন্দর লাগছে। আমাদের এখানে নেতৃবৃন্দ যারাই আসছেন অনেকেই অনেক লম্বা সময় দীর্ঘ 5 ঘন্টা আমরা বসে আপনার এই আরটিভির অনুষ্ঠান উপভোগ করলাম। আরটিভির কলা কৌশলী এবং নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তাজুল ভাই রয়েছেন, কেমন লাগছে এবং শুভেচ্ছা বিনিময় জানাবেন? ধন্যবাদ জানাচ্ছি আসলাম ভাই আপনাকে, পাশাপাশি আরটিভি কে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন বাঙালি কমিউনিটি, ভেনিস কমিউনিটি। আমরা দীর্ঘক্ষণ সময় এখানে অপেক্ষা করে আনন্দের সহিত আমরা কেক কেটেছি আরটিভির জন্মদিনে। ভবিষ্যতে আরো সুন্দর করে আমরা আরটিভির জন্মদিন পালন করব। 20 বছর পদার্পণ উপলক্ষে ভেনিস ভেনিস কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান করবে এই আশা প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আসলাম ভাই আপনাকে। ধন্যবাদ। সুদূর সেই লন্ডন থেকে এসেছেন মুজিবুর রহমান সরকার ভাই, কেমন লাগছে? আসলে লন্ডনে কেমন প্রোগ্রাম হয় আর আজ আরটিভির 20 বছর পূর্তিতে আপনি অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে? আপনার অনুভূতি সম্পর্কে জানাবেন। শুভ দিন, আরটিভির 20তম জন্মদিন। ভীষণ ভালো লেগেছে, সীমাহীন ভালো লেগেছে। বিশেষ করে সবার খুব দীর্ঘ সময় অপেক্ষা, অনেক সুন্দর সুন্দর কথা তুলে ধরেছেন। সব মিলে আরটিভি কে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আরটিভির জন্য এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান বারবার করুক, আমরা সবাই ফিরে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন বেলাল ভাই, কেমন লাগছে? আপনি একজন প্রবীণ ব্যক্তিত্ব ভেনিসের, আরটিভির 20 বছরের পদার্পণে আপনার কি চাওয়া পাওয়া রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে অনেক টিভি চ্যানেল আছে, আপনি দীর্ঘদিন আমাদের পাশে আছেন এবং আরটিভি থেকে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। আমরা এই ব্যাপারে খুব আনন্দিত এবং আজকের যে অনুষ্ঠানটা ছিল অনেক আমরা এই ব্যাপারে আনন্দ পেয়েছি। দীর্ঘ 5 ঘন্টা যাবত আমরা এই আরটিভি অনুষ্ঠানে ছিলাম এবং বিশেষ করে ভেনিসের নেতৃবৃন্দরা সর্বস্তরের উপস্থিত ছিল। আমি নিজেকেও ধন্য মনে করি এবং আপনি এই আরটিভির প্রতিনিধি হইয়া ভেনিস কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ এক জায়গায় করতে পারছেন, আপনাকেও ধন্যবাদ জানাই। আগামী দিনও এইভাবেই করবেন এবং আমরাও আপনাদের পাশে আছি, আরটিভির পাশে আছি এবং আগামী দিন থাকবো। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। মুস্তাক ভাই, কেমন লাগছে এই সন্ধ্যা? শুভ দিন, আরটিভির জন্মদিন। আসলে আরটিভির প্রোগ্রাম মানে অন্যরকম অনুভূতি। যেখানে আসলাম ভাই আছেন সেখানে আরটিভি আছে। আসলে আজকের আয়োজন, আজকের সন্ধ্যা, শুভ সন্ধ্যা যারা উপস্থিত হয়েছেন, অত্যন্ত আনন্দ মুহূর্ত একটি আমরা সময় কাটিয়েছি। আমরা চাই এই আরটিভি প্রতি বছর না প্রতি মাসে যাতে এমন একটা প্রোগ্রাম দেয় যাতে আমরা এই আরটিভির উপলক্ষে আমরা একসাথে হতে পারি। দোয়া করি, ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে আরটিভির সফলতা কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে। আমাদের সাথে রয়েছে ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সরোয়ার ভাই, আপনি একজন প্রবীণ ব্যক্তিত্ব, কেমন লাগছে 5 ঘন্টা
আমি জানি কখনো আপনি 5-6 ঘন্টা একটা প্রোগ্রামে বসে থাকতে পারেন না, তো আসলে আজকে কিভাবে কোন ভালোবাসায় আপনি এই 5 থেকে 6 ঘন্টা আপনি বসে রয়েছেন জানাবেন। সুন্দর আয়োজন ছিল 20 বছর পূর্তি উপলক্ষে আরটিভির এই অনুষ্ঠানটা। আসলে কি আমরা ঘরোয়া পরিবেশে আমরা আজকে যারা উপস্থিত ছিলাম আমাদের কমিউনিটির ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের এসরা পাদবা থেকে যারা আসছেন তাদেরকে নিয়ে আসলে একটা গল্পের একটা আয়োজন ছিল আজকে। এই জন্য আসলাম ভাইকে ধন্যবাদ জানাই সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আমাদের কমিউনিটির বিশেষ বিশেষ নিউজগুলো যাতে আমরা সঠিকভাবে আসলাম ভাই থেকে আরো পাই, এই কামনা করে আরটিভির এই শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। ধন্যবাদ। ধন্যবাদ। কাশিম ভাই শুভেচ্ছা জানাবেন, কেমন লাগছে? আজ খুবই সুন্দর, ভালো লাগছে আরটিভির এই 20তম জন্মদিনে উপস্থিত হতে পেরে এবং কমিউনিটির নেতৃবৃন্দ নিয়ে আজকে যে দীর্ঘ সময় একটা চমৎকার সময় আমরা উপভোগ করছি। ধন্যবাদ আরটিভির প্রতিনিধি আসলাম ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি ভেনিস সম্মিলিত নাগরিক। ভাই কেমন লাগছে? ধন্যবাদ প্রথমেই আরটিভি প্রতিনিধি আসলাম ভাইকে, এত সুন্দর একটা আয়োজন আজকে করেছেন 20 বছর পদার্পণ আরটিভির। তবে এটুকু বলবো আমরা আরটিভির একটা ভালো একটা জনপ্রিয় চ্যানেল। আমি আরটিভির উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং ভবিষ্যতে যেন আমরা আরো পরিসরে করতে পারি, বড় পরিসরে, এই কামনা করছি। ধন্যবাদ আসলাম ভাইকে। ধন্যবাদ। কেমন লাগছে ভাই? অসাধারণ, এক কথাই অসাধারণ, যা ভাষা পরিষদ যায় না। আসলাম ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে দীর্ঘ 5 ঘন্টা এখানে বসে আরটিভির এই 20 বছর পূর্তি অনুষ্ঠানে আসলে শরীক হয়েছেন ভেনিস এবং ভেনিসের আশপাশে থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা তাদের সুখ দুঃখের কথা বলছেন এবং অনেক দাবি জানিয়েছেন যাতে প্রবাসীদের কথা তুলে ধরে আরটিভি। আমি জানতে চাচ্ছি একজন প্রবাসীর কাছে আসলে আপনার আরটিভির কাছে কি চাওয়া পাওয়া রয়েছে ভাই? আরটিভি সবসময় নিরপেক্ষ সংবাদ প্রচার করবে, এটাই আমাদের একমাত্র আশা এবং বাংলাদেশের কৃষ্টি কালচার বিদেশের মাটিতে যেভাবে তুলে ধরছে এটাই আমরা আশা করি। তবে আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে ভেনিস বাংলা কমিউনিটির নবীন এবং প্রবীণ সকলের একটি মিলন মেলা হয়েছে। এজন্য অবশ্যই ইতালি প্রতিনিধি আসলামুজ্জামানকে অসংখ্য ধন্যবাদ। আরটিভি দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছে আসলে ভেনিসের বাইরে থেকে এক্সট্রা থেকে এসেছে কালাম ভাই, কেমন লাগছে? ভালো লাগবে না? আরটিভির অসংখ্য ধন্যবাদ। আসলাম ছোট ভাই অসংখ্য ধন্যবাদ। ও যেন সামনে অনেক বড় মাপের সাংবাদিকতা করে, খুব ভালো লাগছে। অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে। আমরা এই অনুষ্ঠানে আগামীতে আরো সহযোগিতা আমরা সবাই করব, দল মত নির্বিশেষে, সুন্দর সমাজ গঠনকরণের লেগে সবকিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। ভেনিসের পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ রইল। ধন্যবাদ। কেমন লাগছে? অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আসলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আরটিভির 20 বছর পদার্পণ উপলক্ষে আমাদেরকে দাওয়াত করেছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং দীর্ঘ 5 ঘন্টা আমরা ক্লান্তিহীন ভাবে সুন্দরভাবে যে অনুষ্ঠান পরিচালনা হলো এবং সমাজের বিভিন্ন কথাবার্তা শুনলাম। আমরা আগামীতে আপনার কাছে অনুরোধ করবো আমাদের সবাইকে নিয়ে বসে আমাদের যে সমস্যা আছে আমাদের এলাকার এই সমস্যার সমাধান করে দেবেন, এই আশা করে আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আরেকজন প্রবীণ ব্যক্তিত্ব বেলাল ভাই, কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ সময় এখানে অপেক্ষাকৃত সকল কমিউনিটি ব্যক্তিত্বকে একসাথে করার জন্য আসলামুজ্জামানকে ধন্যবাদ এবং নারী নেতৃত্ব সকলকে একসাথে টেনে আনার জন্য আরটিভির ইতালি চ্যানেল আরটিভি আসলামুজ্জামানকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আকবর ভাই, কেমন লাগছে? আপনার অনুভূতি সম্পর্কে জানাবেন। চমৎকার। আজকের এই বিশেষ করে আমি আরো একটু লম্বা করে বলি, ছোটবেলায় যখন আরো 20 বছর আগে যখন আরটিভি উদ্বোধন হয় তখন মনে হয় সমস্ত টিভির চাইতে বেশি ঘুরে গেলে রিমোট দেখালে আরটিভি দেখতাম। ভালো ভালো নাটক দিছে, ভালো ভালো অনুষ্ঠান দিছে, খুব ভালো লাগছে। কিন্তু সেই আনন্দটা আজকে কেন জানি পুনর্জীবিত হলো আজকে আরটিভির 20 বছর উপস্থাপন উপলক্ষে এই বিজয়ে, এই জন্মদিনে। কিন্তু আমার আরো বেশি ভালো লাগছে যে আজকে আসলামের নেতৃত্বে, আসলামের মেধায় এবং একটা সুন্দর পরিবেশ, এই বিচ্ছিন্নতা ভেনিসে আজকে কত সুন্দর ভাবে দলমত নির্বিশেষে এই ভেনিসের কমিউনিটিকে একত্রিত করেছে আরটিভির জন্মদিন উপলক্ষে। এমনি করে যেন এই জন্মদিনটা প্রতিদিন হয়ে যায়, তাহলে এই যেন ভেনিসটা খুব সুন্দরভাবে সুন্দর একটা কমিউনিটি হিসাবে আমাদের কাছে থাকবে, এই আশাই করি। এবং আরটিভিকে আমরা মনে রাখবো। আরটিভির এই প্রতিনিধি যেহেতু সবার ভালোবাসার পাত্র আসলাম,
আসলামের সুন্দর উত্তর উন্নতি কামনা করি। আগামীতে আরো বিশ্বব্যাপী নাম জোড়া হোক তার সাংবাদিকতায়, তার মেধায়, সত্য ন্যায়নিষ্ঠ কলম ঘুরানোর জন্য সবসময় তার উপর দোয়া এবং শুভকামনা রইল। আসলাম ভালো থাকবেন। আমাদের সাথে রয়েছেন আমাদের বোন, কেমন লাগছে অনুভূতি সম্পর্কে জানাবেন। আসলে এক কথায় বলবো অসাধারণ। আর RTV সবসময়ের জন্য প্রবাসীদের পাশেই ছিল এবং পাশেই থাকবে। RTVর আরো উন্নতি হোক এই দোয়া করি সবসময়ের জন্য। আর আসলামের জন্য, যেহেতু আমাদের ভাই, ভেনিস প্রতিনিধি, RTVর অন্তর থেকে ভালোবাসা রইল। ধন্যবাদ। হাঁটি হাঁটি পাপা করে 20 বছরে পদার্পণ করলো জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন RTV। আজ এবং আগামীর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ এবং বিদেশে। প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরছে এই টিভির পর্দায়। প্রবাসীরা আশা করছে আগামী নতুন বছরে তাদের সমস্যার কথা যেন সব সময় তুলে ধরুক। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, RTV।